ওয়েলকাম ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা 2022-এর ফেব্রুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস 9-এর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা সলভ করব। ফার্স্ট প্রশ্ন দেখো, এমসিকিউ প্রশ্ন আছে, বীজগাণিতিক সংখ্যামালা এক্স স্কোয়ার এ কোনটা সঠিক হবে? এক্স স্কোয়ারে এখানে এক্সকে নিধান বলা হয় আর 2কে সূচক বলা হয়, তাহলে এখানে হবে অপশন ডি সঠিক। তারপরে সেকেন্ড প্রশ্ন, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, যেখানে কোনটা সঠিক হবে? এক্ষেত্রে সঠিক হবে এক্স হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা এবং এম এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই বক্তব্যটা সঠিক। 3 দাগের আছে, যদি এক্স অশূন্য পূর্ণ সংখ্যা হয় তাহলে এক্স টু দি পাওয়ার 0 সমান কত হবে? তোমরা জানো এক্স টু দি পাওয়ার 0 সমান কত হয়? 1 হয়। অপশান সি হবে ঠিক। সত্য মিথ্যাতে দেখো, 3 টু দি পাওয়ার কিউব সমান 1/3 হোল টু দি পাওয়ার -2। এটা কি হবে? এটা ঠিক হবে না, এটা ভুল হবে। 3 টু দি পাওয়ার 3 সমান কত হয়? 27 হয়। তো 27 সমান এখানে কত হবে? 1 টু দি পাওয়ার -2 সমান 1 হয়ে যাবে, আর 3 টু দি পাওয়ার -2 এখানে থাকবে। 3 টু দি পাওয়ার -2কে যদি আমরা লিখি তাহলে কত হয়ে যাবে? 3 স্কোয়ার হয়ে যাবে, উপরে চলে আসবে, তাহলে 3 স্কোয়ার সমান 9, তাহলে 27 সমান 9, এটা হবে না। ওকে। তারপরে 2 দাগের প্রশ্ন, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন সমান এক্স ওয়াই টু দি পাওয়ার এম এন। এক্স ওয়াই হলো বাস্তব সংখ্যা এবং এম এন হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা কী হবে? এটা ভুল হবে, এরকম হয় না। তারপরেরটা, এক্স টু দি পাওয়ার -5 সমান এক্স 1/x টু দি পাওয়ার 5। এক্স হলো যে কোনো পূর্ণ সংখ্যা, এটা ঠিক। এক্স টু দি পাওয়ার -5কে আমরা 1/x টু দি পাওয়ার -5 আকারে লিখতে পারি। তারপরে 3 দাগের, এক্স টু দি পাওয়ার এম ভাজিতক এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হলে এবং এক্স টু দি পাওয়ার -n সমান 1/x টু দি পাওয়ার এন হলে হয়, যেখানে এক্স হচ্ছে বাস্তব আর এম এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই সূত্রগুলোর প্রয়োগ দেখিয়ে এটাকে সরল করতে হবে। এক্স টু দি পাওয়ার -3 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, এইটাকে সরল করতে হবে। তো এখানে সরল করব কি করে? দেখো এখানে কি কি দেওয়া আছে। এখানে এক্স টু দি পাওয়ার এম ভাজিতক এক্স টু দি পাওয়ার এন সমান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, আর এক্স টু দি পাওয়ার এন সমান কি? এক্স টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার এন, এটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি? এক্স টু দি পাওয়ার -3, এখানে যেটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার -3, এটাকে আমরা কি লিখতে পারি? এরকম আকারে 1/x টু দি পাওয়ার 3 লিখতে পারি। ঠিক আছে। আর যেটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 5, এটা গুণ আকারে আছে, থাকলো। তো এটাকে আমরা সেটাই লিখেছি, এক্স টু দি পাওয়ার -3কে 1/x টু দি পাওয়ার 3 লিখেছি। আর ইন্টু এক্স টু দি পাওয়ার 5 আছে, এক্স টু দি পাওয়ার 5 থাকলো। তাহলে এখানে উপরে কে আছে? এক্স টু দি পাওয়ার 5, তাহলে এক্স টু দি পাওয়ার 5, আর নিচে আছে এক্স টু দি পাওয়ার 3, তাহলে এদের ভাগ আছে। তো এক্স টু দি পাওয়ার 3 ভাগ আছে মানে কী হবে? উপরের যে সূচকগুলো সেগুলো বিয়োগ হবে, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে এক্স টু দি পাওয়ার উপরে থাকবে 2 সূচক, তাহলে এক্স স্কোয়ার হবে উত্তর। ঠিক আছে। এরপরে দেখো, যদি এক্স স্কোয়ার সমান 25 হয় তাহলে এক্সের মান কত হবে? 2 দাগের প্রশ্ন, এক্স স্কোয়ার সমান যদি 25 হয় তাহলে এক্সের মান কত হবে? এটা সহজ। এক্স স্কোয়ার সমান যদি 25 হয় তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান 5-এর স্কোয়ার, তাহলে উপরে সূচকগুলো সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি এক্স সমান 5। ঠিক আছে। এরপরের প্রশ্ন, 64 এর ষষ্ঠ মূল নির্ণয় করো। 64 এর ষষ্ঠ মূল, তাহলে কীভাবে নির্ণয় করব? দেখো, 64 এর ষষ্ঠ মূল নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? 64 টু দি পাওয়ার 1/6, তাহলে 64কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6, আর এখানে থাকছে 1/6 হোল টু দি পাওয়ারে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 1/6 হয়ে যাবে, দিলে 6 কেটে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র 2, তাহলে হয়ে যাবে এখানে 2 হচ্ছে 64 এর ষষ্ঠ মূল। ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখো, 3 স্কোয়ার এবং 2 টু দি পাওয়ার -3 এর মধ্যে কোনটি বড়? 3 স্কোয়ার এবং 2 টু দি পাওয়ার -3 এর মধ্যে কোনটা বড়? দেখো, 3 স্কোয়ার সমান কি জানি আমরা? 3 স্কোয়ার সমান 9 জানি, আর 2 টু দি পাওয়ার -3কে আমরা লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 3, তাহলে এটা কত? এটা সমান কত হবে? 1 তো উপরে আছে, আর 2 টু দি পাওয়ার কিউব মানে কত? 8, তাহলে এটাকে ভাগ করলে আমরা পাবো 0.125, তাহলে এখানে 3 স্কোয়ার হচ্ছে 9, আর 2 টু দি পাওয়ার -3 সমান হচ্ছে 0.125, তাহলে কোনটা বড়? দেখতেই পাচ্ছ 3 স্কোয়ারটাই বড়।
পরের প্রশ্ন দেখো 4 দাগের এক্স প্লাস জেড সমান 2y হলে এবং বি স্কোয়ার সমান এসি হলে দেখাতে হবে এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো তাহলে এখানে কি কি দেওয়া আছে, এক্স প্লাস জেড সমান 2y দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস জেড মাইনাস 2y সমান 0, এটা লিখতে পারি ওয়াই 2yটাকে বাম দিকে আনতে পারি আমরা। আর বি স্কোয়ার সমান এসি দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো বি সমান কত হবে, এসির হোল টু দি পাওয়ার 1/2 হবে। ঠিক আছে, এবারে যেটা দেওয়া আছে সেখানে আমরা মানগুলো বসিয়ে দেব। এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড দেওয়া আছে, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স দেওয়া আছে, ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে। তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড থাকলো। এখানে বি এর জায়গায় আমরা কি লিখলাম দেখো, একটু আগেই আমরা বি এর মান বের করেছি, বি এর মান কত, এ সি হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে বি এর জায়গায় আমরা কি লিখব, এসি, আর হোল টু দি পাওয়ার হাফ ওপরে চলে যাবে গুণ হয়, তাহলে হাফ, আর এখানে থাকছে জেড মাইনাস এক্স, তাহলে জেড মাইনাস এক্স বাই 2 হয়ে যাবে, ইন্টু যেটা আছে সেটা অর্থাৎ সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এর পরের লাইনে আমরা কি করব দেখো, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড যেটা আছে থাকলো, এবার এ সি আছে, তাহলে এ টু দি পাওয়ার এটা ইন্টু সি টু দি পাওয়ার এটা হয়, তাহলে এখানে আমরা সেটাই লিখেছি এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স বাই 2 আর সি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স বাই 2, আর এটা যা ছিল সেই আছে। এরপরে দেখো এখানে দুটো এ হয়ে গেছে আর দুটো সি হয়ে গেছে, সবগুলো গুণ আকারে আছে, তাহলে কি হবে, সহগগুলো যোগ হয়ে যাবে। তাহলে এর সহগগুলো যত যত আছে ওয়াই মাইনাস জেড প্লাস এখানে কত হয়ে যাবে, জেড মাইনাস এক্স বাই 2। ঠিক আছে, আর এখানেও সেম সি এরগুলো যোগ হবে, জেড মাইনাস এক্স বাই 2 আর হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই। এগুলো যোগ করব কি করে, যোগ করার জন্য আমরা ভগ্নাংশে যেভাবে যোগ করা হয় সেরকমই করতে হবে। এখানে লসাগু হয়েছে 2, আর এখানে তাহলে হয়ে যাবে কত 2y, আর এখানে হয়েছে মাইনাস 2z, আর থাকবে কি জেড মাইনাস এক্স। এখানেও সেই সেম, 2 হচ্ছে লসাগু আর জেড মাইনাস এক্স তো আছে, আর এদিকে 2 গুণ হয়ে যাবে 2x মাইনাস 2y। এখান থেকে আমরা কি কি পাবো দেখো, 2y থাকলো, 2z থেকে z বিয়োগ হয়ে যাবে, তাহলে মাইনাস জেড হবে, আর এখানে মাইনাস এক্স আছে, আর নিচে তো 2 আছে। এখানেও সি টু দি পাওয়ার জেড থাকলো, 2x আর x এটা বিয়োগ হয়ে গিয়ে x হয়ে যাবে, আর মাইনাস 2y আছে, 2y থাকলো, বাই 2 আছে, এটা থাকলো। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে দেখো 2y মাইনাস এক্স মাইনাস জেড, এটা সমান কত পেয়েছি আমরা, এখানে দেখো এক্স মাইনাস জেড মাইনাস 2y, এক্স প্লাস জেড মাইনাস 2y সমান এটা 0 আমরা পেয়েছি, এক্স প্লাস জেড মাইনাস 2y। তাহলে এখান থেকে দেখো এক্স প্লাস জেড মাইনাস 2y এটা হচ্ছে 0, তাহলে সি টু দি পাওয়ার 0/0 মানে সি টু দি পাওয়ার 0, আর এখানেও এক্স প্লাস জেড মাইনাস 2y এটাও সেই আকারে আছে, তাহলে এখানেও হয়ে যাবে কি এ টু দি পাওয়ার 0 সমান হয়ে যাবে এ টু দি পাওয়ার 0 সমান 1, আর সি টু দি পাওয়ার 0 সমান 1 সমান 1ই হবে উত্তর। অর্থাৎ এটা আমরা প্রমাণিত করতে পারলাম। এরপরে যে প্রশ্নটা আছে সেটা দেখো, মান নির্ণয় করো। 2/3 হোল টু দি পাওয়ার স্কোয়ার আছে, আর 2/3 এর হোল টু দি পাওয়ার মাইনাস 3, 2/3 এর হোল টু দি পাওয়ার 4, এর মান নির্ণয় করতে হবে। তো এর মান নির্ণয় দেখো, এখানে তাহলে আছে 2/3 এর হোল স্কোয়ার থাকলো, এখানেও সেই 2/3 এর হোল টু দি পাওয়ার মাইনাস 3, আর এখানেও 2/3 এর হোল টু দি পাওয়ার 4। তাহলে এখানে সহগগুলো সমান আছে, তাহলে সবগুলো গুণ আছে, আমরা সেটাকে যোগের আকারে লিখতে পারি। তাহলে এখানে সহগগুলো সব যোগ হয়ে যাবে, অর্থাৎ সহগগুলো 2 আছে, আর এখানে মাইনাস 3 আছে, আর এখানে 4 আছে, সবগুলো যোগ হয়ে গেল। তাহলে কত হয়ে যাবে, এখানে 2 আর 4 6, 6 থেকে 3 বিয়োগ করলে 3, তাহলে 2/3 এর হোল টু দি পাওয়ার 3। তাহলে এখানে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, 2 এর কিউব লিখতে পারি আর 3 এর কিউব লিখতে পারি। 2 এর কিউব করলে কত হবে 8, আর 3 এর কিউব করলে 27, তাহলে 8 এর 27 এটাই হচ্ছে উত্তর। ওকে।